এই নাও খাবারটা খেয়ে নাও, আমার গাড়ির সামনে থেকে সরো, আমি বেরোবো এক্ষুনি। ম্যাডাম ম্যাডাম আমাদের খাবার লাগবে না। খাবার লাগবে না? দেখো আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। না না ম্যাডাম, আমাদের কোনো টাকাও লাগবে না। আচ্ছা, খাবারও লাগবে না, টাকাও লাগবে না, তাহলে কি লাগবে শুনি? ম্যাডাম আপনার ফোনটা আমাদেরকে একটু দিতে পারবেন? না, আমি আমার ফোন দিতে পারবো না। আমার ফোন নিয়ে যদি তোমরা উল্টোপাল্টা কিছু করো বা ফোনটা নিয়ে যদি তোমরা পালিয়ে যাও, তখন আমি কি করবো শুনি? না না ম্যাডাম, আপনি ভুল ভাবছেন, আমরা এরকম কিছুই করবো না। এই যে এই দেখুন, আমাদের ব্যাগটাও তো এখানে রয়েছে। ম্যাডাম আমরা শুধু আমাদের বাড়িতে একটা ফোন করবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই নাও। এটা কার নাম্বার? হ্যালো, হ্যাঁ দাদা, দাদা আমি রাহুল বলছি। তুই তুই কেন ফোন করেছিস আমাকে? বাড়ি থেকে বেরোনোর সময় তো অনেক বড় বড় কথা বলে বেরিয়েছিলি। দাদা আসলে যখন আমরা বাড়ি ছেড়ে আসছিলাম না, তখন ট্রেনে আমাদের টাকা পয়সা, ফোন, মানি ব্যাগ সবকিছু চুরি হয়ে গেছে। আমাদের কাছে শুধু আমাদের ব্যাগটাই রয়েছে, তার মধ্যে শুধু আমাদের জামা কাপড় রয়েছে। হ্যাঁ, তো সেটা শুনে আমি কি করব? বাড়িতে আসার কথা কিন্তু ভুলেও ভাববি না। না না দাদা, আমরা বাড়ি ফিরবো না। দাদা তুই যদি আমাদেরকে কিছু টাকা দিতিস, আমার তাহলে খুব উপকার হতো রে। আমি তোকে কথা দিচ্ছি, আমি কোনো একটা ভালো জব পেয়ে গেলে তোকে সব টাকা ফেরত দিয়ে দেবো। টাকা? আমি কোনো টাকা পয়সা তোকে দিতে পারবো না। ভুলে গেছিস বাড়ি থেকে বেরোনোর সময় কত বড় বড় কথা বলে বেরিয়েছিলি? আর হ্যাঁ, ভুল করে এই বাড়িতে আসার কথা মাথাতেও আনবি না। রাখ ফোনটা। দাদা হ্যালো, কেটে দিল ফোনটা। এদিন ম্যাডাম। হ্যাঁ গো, এবার কি হবে তাহলে? আচ্ছা, তুমি কাকে ফোন করেছিলে? আসলে ম্যাডাম আমি আমার দাদাকে ফোন করেছিলাম। আচ্ছা, তোমাদেরকে তো আগে কখনো দেখিনি এখানে। কোথা থেকে এসছো তোমরা? কোথায় থাকো? ম্যাডাম আমরা সোনাঝুরি গ্রাম থেকে এসেছি এখানে জবের জন্য। হ্যাঁ ম্যাডাম, ও ঠিকই বলেছেন। আসলে ম্যাডাম আমার দাদা না আমাকে খুব ভালোবাসতো, আর ও যেদিন থেকে বিয়ে করলো না, আমার বৌদিকে আমাদের পরিবারে আনলো, সেদিন থেকে ও কেমন যেন হয়ে গেল। আর ওরা দুজন মিলে না আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা শুরু করলো। আর আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমরা জোর গলায় বলে এসেছিলাম যে আমরা ওই বাড়িতে কোনোদিনও ফিরে যাবো না।